নমস্কার। আজকে একটি বিশেষ সঞ্চার বা গোচর সম্পর্কে আলোচনা করব এবং এই গোচর বা সঞ্চার যে সংঘটিত হচ্ছে তা হচ্ছে ধনু রাশিতে। এবং এই ধনু রাশিতে 2024 এর 2024 সাল নতুন বছর 2024 এর জানুয়ারি মাসে দুবার দুটি ত্রিগ্রহ যোগ সংঘটিত হবে। অর্থাৎ জানুয়ারি মাসে আমরা দুবার করে দেখতে পাবো ধনু রাশিতে ত্রিগ্রহ যোগ, যেটা একবার সংঘটিত হবে 14 জানুয়ারি পর্যন্ত এবং তারপর যে ত্রিগ্রহ যোগ সংঘটিত হবে সেটা 18 জানুয়ারির পর। সুতরাং এই জানুয়ারি মাসে আমরা প্রথমে যেটা দেখতে পাবো 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি একটি ত্রিগ্রহ যোগ এবং তারপর 18 জানুয়ারি থেকে 18 জানুয়ারি থেকে এই জানুয়ারি মাসে আরেকটি আমরা ত্রিগ্রহ যোগ সংঘটিত হতে দেখব। এবং এই ত্রিগ্রহ যোগটি সংঘটিত হবে যেটা আমাদের ন্যাচারাল জোডিয়াক, সেই ন্যাচারাল জোডিয়াকের 9th হাউসে বা ভাগ্যস্থানে, এবং সেটি একটি ফায়ার সাইন এবং বৃহস্পতির স্বগৃহ ফায়ার সাইন এবং ন্যাচারাল জোডিয়াকের যেটা 9th হাউস অগ্নি রাশিতে এবং একটি দ্ব্যর্থক রাশিতে। এই যে ত্রিগ্রহ যোগ সংঘটিত হবে সেটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কি ধরনের ফলাফল, কি ধরনের রেজাল্ট দেবে। মেষ থেকে মীন পর্যন্ত একটি সাইনে দুবার করে ত্রিগ্রহ যোগ সংঘটিত হবে। সাইন হচ্ছে স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস, অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের যেটা ভাগ্যস্থান। এবার এই ভাগ্যস্থানে যে ত্রিগ্রহ যোগ সংঘটিত হবে সেখানে আমরা প্রথমেই যেটা দেখতে পাবো তা হচ্ছে এখানে মঙ্গল থাকছে এবং এখানে রবি থাকছে এবং এখানে 7th জানুয়ারি 2024 এর 7th জানুয়ারি এখানে বুধ এসে জয়েন করবে। একটি ত্রিগ্রহ যোগ এখানে সংঘটিত হয়ে যাচ্ছে 7th জানুয়ারি 2024 থেকে। এবং 14th জানুয়ারি যেটা হবে এখান থেকে রবি সঞ্চার করে যাবে, রবি সঞ্চার করে চলে যাবে, তখন থাকছে শুধুমাত্র বুধ আর মঙ্গল। কিন্তু 18th জানুয়ারি এখানে শুক্র এসে সংযুক্ত হবে। ফলে 18th জানুয়ারি শুক্র যে এখানে এসে সংযুক্ত হবে, শুক্র এসে সংযুক্ত হওয়ার পর এখানে মঙ্গল, শুক্র এবং বুধ একত্রে অবস্থান করবে এবং মঙ্গল, শুক্র এবং বুধ যে এখানে একত্রে অবস্থান করবে তখন 1 ফেব্রুয়ারি এখান থেকে বুধ সঞ্চার করে যাবে। ফলে তখন এখানে থাকছে শুধুমাত্র 1 ফেব্রুয়ারি অব্দি 14 জানুয়ারি নয়, 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি এখানে থাকছে মঙ্গল, শুক্র এবং বুধ। সুতরাং দুবার করে আমরা ত্রিগ্রহ যোগকে দেখতে পাবো এই ধনু রাশিতে। এটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে ফলাফল দেবে। প্রথমে 7th জানুয়ারি থেকে 14 জানুয়ারি, 7th জানুয়ারি থেকে 14 জানুয়ারি এবং তারপর হচ্ছে যেটা সংঘটিত হবে সেটা 18th জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি। প্রথম ত্রিগ্রহ যোগে আমরা যে তিনটি গ্রহকে পাচ্ছি মঙ্গল, রবি এবং বুধ, যেটা 7th জানুয়ারি থেকে 14 জানুয়ারি এবং তারপর 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি। এই সময়কালে আমরা যাকে পাচ্ছি এই টাইম ফ্রেমের মধ্যে তিনটি গ্রহ যে থাকছে সেটা হচ্ছে মঙ্গল, শুক্র এবং বুধ। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কিভাবে ফলাফল পেতে চলেছেন আমি খুব সংক্ষেপেই আপনাদের বলবো। কোয়ালিটি অফ টাইম এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের এই সঞ্চারগুলো আমাদের কোয়ালিটি অফ টাইমকে বা সময়ের গুণগত বৈশিষ্ট্যকে বিশেষভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। গ্রহগত অবস্থান আমাদের সময়কে বিশেষভাবে তীব্রভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে বা কন্ট্রোল করে থাকে। মেষ রাশি মেষ লগ্নের ভাগ্যস্থানে এই দুবার যে ত্রিগ্রহ যোগ সংঘটিত হবে, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা এখানে তাদের রাশি লগ্নের অধিপতি মঙ্গল সংযুক্ত থাকবে বলে তাদের নিজস্ব ব্যক্তিগত অস্তিত্বের উন্নতি, উত্তরণ, ভাগ্যোন্নতি, সাফল্য, প্রবলভাবে কোনো শুভ বিবাহের যোগ
এবং মেষ রাশি মেষ লগ্নে ইটসেলফ বৃহস্পতি অবস্থান করে থাকছে এবং এই যে দুটি ত্রিগ্রহ যোগ দুবার সংগঠিত হবে 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি এবং 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি। এই যে ত্রিগ্রহ যোগ দুটি সংগঠিত হবে দুটি ক্ষেপে, সেখানে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। অসম্ভব শুভ ফল পেতে চলেছেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা। ব্যবসা বাণিজ্যে উন্নতি, শুভ বিবাহ যোগ এবং তার সঙ্গে সঙ্গে আকস্মিকভাবে কোনো অর্থ প্রাপ্তি। আমরা অনেক সময় অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করে থাকি, সেই আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ, সেটা ইনহেরিটেন্স থেকেও হতে পারে, যে কোনো ভাবেই কিন্তু হতে পারে। এর সঙ্গে সঙ্গে নিজস্ব বিচার বুদ্ধি বিচক্ষণতা ইত্যাদির মাধ্যমে তারা শুভ ফল পাবেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী মেষ রাশি মেষ লগ্নে, তাদের পঞ্চমপতি এখানে সংযুক্ত হয়ে থাকবে। পঞ্চমপতি সংযুক্ত হয়ে থাকার ফলে এখানে যারা শিক্ষার্থী বিদ্যার্থী, যারা স্টুডেন্ট, তারাও কিন্তু অভূতপূর্ব সুফল পেতে চলেছেন। তাদের শিক্ষা বিদ্যা, তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে। তাদের শিক্ষা লাভ, বিদ্যা লাভের ক্ষেত্রে সাফল্য ইত্যাদির ক্ষেত্রে কিন্তু তারা বিশেষভাবে শুভ ফল পেতে চলেছেন। বিবাহের যোগও প্রবলভাবে কিন্তু থাকছে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি এবং 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি দুবার দুটি ভাগে দুটি ক্ষেপে কিন্তু তাদের ত্রিগ্রহ যোগ সংগঠিত হবে। আকস্মিকভাবে কোনো একটা সিচুয়েশন বা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। 8th হাউস যেমন আকস্মিকভাবে কোনো সিচুয়েশন বা পরিস্থিতির উদ্ভব করিয়ে দেয়, সেই রকমই অনেক রূপান্তর এবং ট্রান্সফরমেশন মানুষের জীবনে কিন্তু এনে দেয়। একদম সম্পূর্ণ 180 ডিগ্রির পরিবর্তন। সেটা শুভ হবে কি সেটা অশুভ হবে সেটা ব্যক্তিগত বাচ্চার থেকে দেখা যাবে। হেলথের ক্ষেত্রে অশুভ ফল কিছু তারা পেতে পারেন। সন্তানের সাফল্য তারা দেখতে পাবেন, তবে সন্তানের সঙ্গে মতভেদ, দূরত্ব ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে কোনো গোলযোগ তৈরি হতে পারে, মতভেদ, মত পার্থক্য তৈরি হতে পারে। আকস্মিক প্রাপ্তির যোগও কিন্তু থাকছে, অতি অবশ্যই আকস্মিক প্রাপ্তির যোগ এবং যেহেতু দশমে শনিও রয়েছে, সেই জন্য কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের দূর দেশে বিদেশে, আউট অফ স্টেশন, জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি, কর্ম লাভেরও কিন্তু সম্ভাবনা থাকছে। এবং যারা কোনো ল্যান্ড ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, ল্যান্ড ডেভেলপ করেন, কনস্ট্রাকশনের কাজকর্ম করেন, তাদের কিন্তু কিছুটা সংযত থাকতে হবে, তাদের কিছুটা সতর্ক থাকতে হবে। কোনো আইনি সমস্যা, 8th হাউস অত্যন্ত স্ট্রং থাকছে। এই 8th হাউস স্ট্রং থাকার ফলে কিন্তু আকস্মিকভাবে কোনো সময় কোনো আইনি জটিলতা ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। তবে কর্মলাভ এবং বিদেশ যাত্রা, দূরযাত্রারও প্রবল সম্ভাবনা থাকছে। মিথুন রাশি মিথুন লগ্ন, তাদের সপ্তমে 7th হাউসে দুটি ক্ষেপে বা দুটি স্তরে এই ত্রিগ্রহ যোগ সংগঠিত হচ্ছে। 7th জানুয়ারি থেকে 14 জানুয়ারি এবং 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি। অত্যন্ত শুভ তাদের জন্য। তাদের এনার্জি, তাদের স্ট্যামিনা, তাদের উদ্যম, তাদের ইনিশিয়েটিভ তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য দেবে। বিবাহিত জীবন, দাম্পত্য জীবনে তারা শুভ ফল পাবেন। তাদের পার্টনারদের সঙ্গে সম্পর্কে নৈকট্য, আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। এবং যেটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত উদ্দীপনা বা উদ্যম কোথাও কোথাও কিন্তু গোলযোগ বা হানিও তৈরি করে দিতে পারে। ছোটখাটো সার্জারি, রক্তপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি যে ত্রিগ্রহ যোগ তাদের জন্য তৈরি হচ্ছে, যোগাযোগ, কমিউনিকেশন, প্রেম প্রীতির ক্ষেত্রে শুভ ফল, যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে শুভ ফল বিশেষভাবে তারা পাবেন। যেখানে জনসংযোগের ক্ষেত্র রয়েছে, হোটেল অ্যান্ড হসপিটালিটির ক্ষেত্রে কর্মলাভ, যাদের নিজস্ব হোটেল ব্যবসা রয়েছে, যাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তারাও কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। এই যে দুটি স্তরে দুটি ক্ষেপে যে এই যে দুটি ত্রিগ্রহ যোগ সংগঠিত হবে, এটা মিথুন রাশি মিথুন লগ্নকে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে। এরপর বলবো কর্কট রাশি কর্কট লগ্ন।
তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে দুটি স্তরে বা দুটি টাইম ফ্রেমে, দুটি ক্ষেপে তারা কিন্তু দুটি ত্রিগ্রহ যোগকে অনুভব করতে পারবেন। 6th হাউস বহু ক্ষেত্রে ধনলাভ, শত্রু নাশ, শত্রুহানি, ঋণের ক্ষেত্রে সমাধান। সতর্ক থাকতে হবে শুধুমাত্র হেলথের ক্ষেত্রে। হেলথের কোনো ক্রাইসিস, গোলযোগ কিন্তু তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্র কিন্তু বিশেষভাবে শুভ থাকছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। এবং এখানে যে গ্রহ সংযোগ তৈরি হচ্ছে তাতে কিন্তু সর্বাধিক শুভ ফল পাবেন তারা আর্থিক ক্ষেত্রে এবং বিরোধিতা নাশের ক্ষেত্রে, শত্রু নাশের ক্ষেত্রে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের পঞ্চমে দুটি স্তরে, দুটি টাইম ফ্রেমে, দুটি ক্ষেপে তাদের এই ত্রিগ্রহ যোগ কিন্তু সংগঠিত হবে 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি এবং 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি। প্রবলভাবে শুভ ফলের সম্ভাবনা কিন্তু তাদের থাকছে। বুদ্ধি, মেধা, মেরিট ইত্যাদির মাধ্যমে শুভ ফল লাভ, স্পেকুলেশনের কাজকর্ম যারা করেন সেখানে শুভ ফল লাভ, সন্তানের সাফল্য, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, বিভিন্নভাবে কিন্তু তারা শুভ ফল পাবেন। প্রারব্ধের শুভ ফল তারা পাবেন এবং তাদের যোগকারক গ্রহ মঙ্গল এই দুটি ত্রিগ্রহ যোগের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে শুভ ফল, স্থাবর সম্পত্তি বিনিয়োগ, স্থাবর সম্পত্তি ক্রয় এবং গৃহ বাহনের ক্ষেত্রে তারা বিশেষভাবে শুভ ফল পেতে চলেছেন। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা তাদের 4th হাউসে এই ত্রিগ্রহ যোগ দুটি ক্ষেপে, দুটি টাইম ফ্রেমে সংগঠিত হতে চলেছে, দুটি স্তরে। 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি এবং 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বিশেষভাবে আমি বলবো সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের সহযোগিতা, একটা বন্ধু বান্ধবদের সহযোগিতা তারা পাবেন। ইমোশনাল মাইন্ডেড নানা রকমের, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে ঘোরাফেরা করবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সতর্ক থাকতে হবে। মায়ের উন্নতি, অগ্রগতি, সাফল্য, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে যেখানে যাদের বয়স অনেক কম, মায়ের কোন রকম একটা প্রতিষ্ঠা, সাফল্য, কর্মলাভ ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন এবং 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি যে টাইম ফ্রেম বা যে ত্রিগ্রহ যোগটি তৈরি হবে সেটা কিন্তু তাদের লাক্সারির ক্ষেত্রে, গৃহ বাহন ক্রয়ের ক্ষেত্রে, গৃহ এবং বাহন ক্রয়ের ক্ষেত্রে প্রবল শুভ ফল দিতে চলেছে। বিভিন্নভাবে তারা এই সময়কালে শুভ ফল নিশ্চিত রূপে পাবেন। কিন্তু প্রথম যে ত্রিগ্রহ যোগটি, যেটা 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি অবধি থাকবে, তাতে মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে। গার্হস্থ্য পরিবেশে কিছু অশান্তিকর পরিস্থিতি কিন্তু তাদের তৈরি করে দিতে পারে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা তাদের 3rd হাউসে এই ত্রিগ্রহ যোগ সংগঠিত হবে। তাদের জন্য বলবো যে 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ, নৈকট্য, ঘনিষ্ঠতা, ইন্টিমেসি তৈরি হতে পারে। প্রচুর যোগাযোগ বৃদ্ধি পাবে তাদের, বহু ক্ষেত্রে একটা যোগাযোগের সুবিধে, যোগাযোগের মাধ্যমে বেনিফিটেড হবেন তারা। যোগাযোগ তাদের বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল দেবে। এবং যেটা 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি যে গ্রহ সংযোগ তাদের জন্য তৈরি হচ্ছে, সেখানে কিন্তু তাদের ভাগ্যোন্নতি হবে, সেখানে তাদের বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমেও তারা বিশেষ শুভ ফল পাবেন এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে প্রশস্ত এবং পজিটিভ থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা তারা প্রভাবশালী হয়ে উঠবেন, প্রতিপত্তিশালী হয়ে উঠবেন। অর্থের ক্ষেত্র শুভ, সার্বিক ক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি পাবে। ইনসিকিউরিটির ক্ষেত্রটা তাদের একেবারে, যারা কোনো কারণে নিজেদের ইনসিকিউর বা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, নিজেদের অনিরাপদ বলে মনে করছিলেন, সেখানে কিন্তু সেন্স অফ সিকিউরিটি অনেক বেশি বৃদ্ধি পেতে চলেছে তাদের জন্য। আকস্মিক বিবাহ যোগ এবং কোথাও কোথাও বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, কুটুম্বদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি এবং অর্থের ক্ষেত্রে বিশেষ শুভ তাদের থাকবে। ধনু রাশি, ধনু লগ্ন
তাদের জন্য তো সুপার এক্সেলেন্ট সময় 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি এবং 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি। বিবাহ যোগ সংগঠিত হবে, স্বামী বা স্ত্রীর উন্নতি সাফল্য, ব্যবসা বাণিজ্যে শুভ ফল পাবেন, সন্তানের ক্ষেত্রে শুভ ফল পাবেন, তাদের ইনিশিয়েটিভ, তাদের উদ্যম বৃদ্ধি পাবে, বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের রাশি লগ্নের ওপরে, সার্বিক ক্ষেত্রে শুভ ফল, উচ্চ বিদ্যার ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন এবং অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু তারা বিশেষভাবে শুভ ফল পেতে চলেছেন। এবং 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারির মধ্যে কোনো প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিত্বের মাধ্যমে বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের মাধ্যমে ভাগ্যোন্নতি এবং আকস্মিকভাবে কর্মজীবনে কোনো উন্নতি বা ফেভার বা দাক্ষিণ্য তারা এই সময়কালের মধ্যে পাবেন। মকর রাশি এবং মকর লগ্ন তাদের দ্বাদশে এই দুটি স্তরে দুটি ক্ষেপে দুটি সময়কাল বা টাইম ফ্রেমের মধ্যে তাদের দ্বাদশে এই দুটি ত্রিগ্রহ যোগ সংগঠিত হবে। ব্যয়, প্রবল ব্যয়, কোথাও কোথাও বাহন ক্রয়, কমফর্ট, লাক্সারি ইত্যাদির সম্ভাবনা কিন্তু তাদের থাকছে। দূরযাত্রা ভ্রমণ, ফ্রুটফুল ভ্রমণ, ফলদায়ী ভ্রমণ কিন্তু সংগঠিত হবে। সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা ব্যয়ভাব, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে পিতার স্বাস্থ্যহানি। পিতার স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকছে, পিতার হসপিটালাইজেশনের সম্ভাবনা থাকছে, কিন্তু বাহন যোগের একটা কিন্তু সম্ভাবনা বিশেষভাবে তাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের 11th হাউসে একাদশে এই দুটি ত্রিগ্রহ যোগ দুটি ক্ষেপে দুটি স্তরে সংগঠিত হবে এবং এই যে 11th হাউস সেখানে এই যে ত্রিগ্রহ যোগ 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি এবং 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি এটা সার্বিকভাবে শুভ ফল দেবে। তারা কুম্ভ রাশির জাতক জাতিকারা শুধু জানেন তাদের শনি 7.5 ফেজ চলছে, কিন্তু এর মধ্যেও বহু জাতক জাতিকা যাদের প্রারব্ধের সুফল আছে, যাদের মাথার উপর ব্লেসিংস আছে স্যাটার্নের, তারা কিন্তু অভূতপূর্ব সুফল পাবেন এই জানুয়ারি মাসে। লাভ, সাফল্য, প্রতিষ্ঠা, কর্মলাভ, সন্তানের সাফল্য, কিছু বন্ধু বান্ধবের ফেভার তারা অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন এবং স্বামী বা স্ত্রীর কর্মলাভ, স্বামী বা স্ত্রীর সাফল্য, সরকারি চাকরিতে উন্নতি, যারা সরকারিভাবে সংযুক্ত হয়ে রয়েছেন, যারা সরকারি চাকরি করেন সেখানেও কিন্তু বিশেষ উন্নতি এবং সাফল্যের সম্ভাবনা রয়েছে, পদোন্নতি, মর্যাদা বৃদ্ধি। যারা ডক্টর তারাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। যারা কোনো রকম মেকানিক্যাল স্কিলের মাধ্যমে কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন তারাও বিশেষ শুভ ফল পাবেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা তাদের দশমে এই দুটি ক্ষেপে দুটি স্তরে বা দুটি টাইম ফ্রেমে তাদের 10th হাউসে দুটি ত্রিগ্রহ যোগ সংগঠিত হবে 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি এবং 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি। কর্মলাভ, কর্মজীবনে সাফল্য, কর্মজীবনে মর্যাদা বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হওয়া, পিতৃস্থানীয় ব্যক্তির মাধ্যমে কর্মজীবনে ফেভার পাওয়া, বসের মাধ্যমে কর্মজীবনে ফেভার পাওয়া, দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে কর্মলাভ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে তাদের থাকছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল হলেও কর্মজীবনে একটা সাফল্য এবং প্রফেশনে একটা সাফল্য, যার যে ধরনেরই প্রফেশন হোক না কেন, 10th হাউস, হাউস অফ প্রফেশন, ব্যবসা বাণিজ্য, চাকুরি, সরকারি বেসরকারি, যে ক্ষেত্রেই সংযুক্ত হয়ে থাকুন না কেন কর্মসূত্রে, তারা কিন্তু বিভিন্নভাবে এই সময়কালে একটা শুভ ফল পাবেন এবং এর সঙ্গে সঙ্গে কোন স্থাবর সম্পত্তি ক্রয়, স্থাবর সম্পত্তিতে সঠিক বিনিয়োগ, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের ফেভার, মায়ের থেকে প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। একটি রাশিতে একই মাসে দুটি ভাগে দুটি ক্ষেপে দুটি ত্রিগ্রহ যোগ আমাদের সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে, কারণ এটা ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস বা ভাগ্যস্থান, হাউস অফ লাক, লাকের ফেভার। যদি আপনাদের চিন্তা শুদ্ধি এবং কর্মশুদ্ধি হয়ে থাকে, লাকের ফেভার আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এক্সেলেন্ট
দুটি ত্রিগ্রহ যোগ জানুয়ারি মাসে আমরা পাচ্ছি, যেটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে শুভ ফল দেবে এবং প্রায় প্রত্যেকের জন্যই বলবো কম বেশি এই সময়টায় হলুদ রং এবং কমলা রং আপনাদের বিভিন্ন রকমের ফেভার কিন্তু এনে দেবে। নমস্কার।